নমস্কার। আমি অশোক সোশ্যালিস্টিক প্ল্যাটফর্ম থেকে বলছি। আমি এক দুটো পোস্ট করব হেলথের ওপরে আজকে। না, আমি ডাক্তার নই। চিকিৎসা শাস্ত্রে আমার কোনো রকম পড়াশুনো নেই, কিছু নেই। আমার কয়েকদিন ধরেই আমি খুব ইমপ্রেসড হয়েছি কয়েকটা আপনারা সবাই কিছু কিছু লোক নাম জানেন, অনেকেই জানেন না, তাই জন্য আমি ওনাদের কথাগুলোই বলছি আপনাদের কাছে। ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী, আচার্য মনীষজি, এদের একটা হসপিটাল আছে HIAM। এরা একটা নতুন ধারণা দিচ্ছে আমাদেরকে। আমার কাছে তো মনেই হচ্ছে এটা একটা নতুন ধারণা। প্রথম কথা হচ্ছে যে আমরা সবাই শুনে এসছি, এতদিন ধরে জানি ডায়াবেটিক একটা এমন রোগ যা একবার হলে আর ভালো হয় না, আজীবন এই ডায়াবেটিকের সমস্যাটা মানুষকে বহন করে চলতে হয়, খাবার দাবার রেস্ট্রিক্ট করতে হয়, ওষুধ খেতে হয়, এবং ওষুধ ডোজ ক্রমশই বাড়তে থাকে। ব্লাড প্রেশার, হাইপারটেনশন, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, এর জন্য আজীবন ওষুধ খেতে হয়। অন্যান্য রোগ নিয়ে ওরা কি বলছে সেটা আমরা পরের এপিসোডে বলবো, কিন্তু আজকে শুধু এই দুটো রোগ নিয়ে বলি ওরা কি বলতে চাইছে এবং এর রেজাল্ট কি আমি দেখেছি নিজে। আমি আজকে 14 বছর ধরে প্রেশারের ওষুধ খাই, হাই ব্লাড প্রেশারের। ওরা যেভাবে বলেছে চলতে সেভাবে চলে আমি আজকে 3 মাস ব্লাড প্রেশারের ওষুধ খাই না। গতকাল আমি, যেহেতু আমার ভয় আছে, সবাই বলছে, আমার ভাইও ওষুধ কারবারি, ও বলছে না 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 না, ব্লাড প্রেশারের ওষুধ বন্ধ করা যাবে না। তাই আমারও ভেতরে ভেতরে ভয় আছে বলে আমি 4 দিন 5 দিন পর পরই এখানে একজন 20 টাকা নেয়, টেস্ট করাই। সব নর্মাল আছে। গতকাল আমি টেস্ট করিয়েছি 130/70। ওষুধ খাইনি, 12 বছর ধরে ওষুধ খাচ্ছিলাম। আমার এক পরিচিত লোক আছে যাকে আমি ওদের যে D5 চ্যানেল, ওখানে ওরা বলেন, তো সেটা আমি পাঠিয়েছিলাম। তো ওদের কথা মতো চলেছে যে ডায়াবেটিক এখন ওনার কন্ট্রোলে আছে, প্রায় নর্মাল হয়ে গেছে। তো ওষুধ খাবে কি খাবে না, ওদের সঙ্গে কথা বল, মানে 100 কমেছে। কি বলছে এরা? এরা বলছে যে কোনো ওষুধেই কোনো রোগ সারে না। সারে তো নাই, বরং সেই ওষুধের যে সাইড এফেক্ট হয়, অ্যালোপ্যাথি ওষুধ মেনলি যে সাইড এফেক্ট হয় যে কোনো ওষুধের, যেমন জ্বর হলে আমরা একটা প্যারাসিটামল খেয়ে নিই। আপনি গুগল খুলে সার্চ করুন, দেখুন প্যারাসিটামলের সাইড এফেক্ট কী কী আছে। ভয়ঙ্কর সাইড এফেক্ট আছে, কিডনি নষ্ট করে দেয়। গ্যাস হলে একটা জিনট্যাক, এইসব খেয়ে নিই, তার সাইড এফেক্ট আছে। বলছে হোয়াট ইজ মেডিসিন? অক্সফোর্ড ডিকশনারিতে বলছে, আমি পড়িনি, ওনারাই বলছে, আপনাদের বলছে, অক্সফোর্ড ডিকশনারিতে নাকি মেডিসিনের ডেফিনেশন দেওয়া আছে, এ সায়েন্স which can cure or prevent a disease. Which can cure, a science which can cure or prevent a disease. তো ডায়াবেটিকের ওষুধ খেলে তো কিওরও হয় না, প্রিভেন্টও হয় না, ম্যানেজ
হয়, তাও ম্যানেজ হয় না, বাড়তে থাকে। ট্যাবলেট না হলে পরে ইনসুলিন, প্রেশারের ওষুধ আমি যে এমজিতে আরম্ভ করেছিলাম সেটা অনেক বেড়ে গেছে পরে। এরা বলছে টাইম অ্যান্ড ফুড ইজ দ্য মেডিসিন। এরা বলছে আমাদের শরীরে একটা দেহ ঘড়ি আছে, সার্কেডিয়ান ক্লক। সেই সার্কেডিয়ান ক্লক একটা থাকাতে আমাদের একটা সার্কেডিয়ান রিদিম আছে। এই রিদিমের বাইরে বা আমাদের যে ফুড হ্যাবিট, যে ন্যাচারাল ফুড হ্যাবিট, যে ডাইরেক্টিভস আছে নেচার থেকে আমাকে, আমার শরীর অনুযায়ী, এই দুটো যখন মিসম্যানেজমেন্ট হয়, উল্টো পাল্টা হয়ে যায়, তখন মূলত এই ডায়াবেটিক আর অন্য সম রোগের কারণ ডায়াবেটিক আর এই প্রেশারের। বলছে ব্লাড প্রেশার কিংবা ডায়াবেটিক ইজ নট এ ডিজিজ, ইট ইজ এ লাইফস্টাইল ডিসঅর্ডার। তাই যদি লাইফস্টাইলটা আপনি চেঞ্জ করেন তাহলে এটা আবার নর্মাল হয়ে যায়, অ্যাকর্ডিং টু সার্কেডিয়ান ক্লক, যদি সার্কেডিয়ান রিডিং যদি যান। তাই বলছি এরা টাইম ইজ ওয়ান অফ দ্য মেডিসিন। টাইম মানে এরা বলছে সকাল 8টার পরে খাওয়া শুরু করুন, সন্ধ্যা 6টা 6:30টার আগে খাওয়া শেষ করুন, 6:30টায়। সূর্যাস্তের পরে আর কিছু খাবেন না। আমি তাই করছি এখন। ওদের মতো আমি তো পুরোপুরি চলতে পারছি না, কিন্তু 50-60% ওদের গাইডলাইন অনুযায়ী চলছি, তাতে অনেক শরীর অনেক বেটার। এ বলছি যে কেন? বলছে আমাদের যে প্যানক্রিয়াস আছে, পিত্তথলি, যেখান থেকে পিত্ত বেরোয়, ইনসুলিন বেরোয়, সেই প্যানক্রিয়াস রাত 8টার পরে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। কোনো অ্যালোপ্যাথিক ডাক্তার আজ পর্যন্ত এই কথা বলেনি কোনো ডায়াবেটিক পেশেন্টকে। আমার স্ত্রী অ্যাকুইট ডায়াবেটিকের রুগী, কোনো ডাক্তার এটা বলেনি যে রাত 8টার সময় আপনার প্যানক্রিয়াস ঘুমিয়ে পড়ে, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ও আবার অ্যাক্টিভ হয় সকাল 8টায়। তাই যদি 8টার পরে আপনি যা কিছু খান, তখন তো প্যানক্রিয়াস যেহেতু ঘুমিয়ে থাকে, তখন তো তার ইনসুলিন নির্গত হয় না, বেরোয় না। ফলে আপনি যা খান তা মানুষ যা যা কিছু খায় আসলে তা তৈরি হয় গ্লুকোজ। সেই গ্লুকোজ গোটা রাত আপনার শরীরে দাপাতাপি করতে থাকে। তাই এরা প্রথম কথা বলছে যে আপনি সকাল 8টার পরে খাওয়া আরম্ভ করুন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করুন 6টার মধ্যে। এটা শুধু ডায়াবেটিক না, প্রেশার না, আরও অনেক বিভিন্ন সব ধরনের রোগী এতে উপশম হওয়ার চেষ্টা হচ্ছে, আপ টু দি ক্যান্সার। এরা বলছে 20-30 মিনিট সানলাইটে যান, সূর্যের আলোয় যান, একটু আলো নিন, ভিটামিন ডি তৈরি হোক, ডিপ্রেশন মাইনাস হতে থাকে। আর একটা যেটা বলছে যে আপনি আর্থের কানেকশানে থাকুন অন্তত হাফ অ্যান আওয়ার গোটা দিনে, মাটিতে পা রাখুন, চেয়ে দেখুন প্রকৃতির দিকে। সমস্ত প্রাণীরা বেয়ার ফুটেড, খালি পায়ে হাঁটে, মাটির সঙ্গে টাচ হয়। দেখবেন কোনো প্রাণীকে তাদের বাচ্চা প্রসব করার জন্য হসপিটালে যেতে হয় না, নার্সিংহোমে যেতে হয় না, মানুষকেই যেতে হয়। কি হয় মাটিতে পা দিয়ে রাখলে? কারণ আমরা আমাদের শরীরে 3টে উপাদান দিয়ে তৈরি: ইলেকট্রিসিটি, মেকানিজম, ইলেকট্রিসিটি দপদপ করছে, মেশিন চলছে, আর কেমিস্ট্রি, কেমিক্যাল, রক্ত, ঘাম। তা আমাদের ইলেকট্রিসিটি আছে মানে আমাদের শরীরে একটা ভোল্ট আছে অলওয়েজ। এই ভোল্টটাকে যখন আপনি নিউট্রাল করবেন, আপনি নিউট্রাল করার সময় নেই, আপনি সবসময় মেঝেতে চলছেন, কংক্রিটে চলছেন, জুতো পরে চলছেন,
এখন এই মুহূর্তে যদি আমি ঘরে বসে আছি, আমাকে যদি ভোল্ট মিটার দিয়ে আমাকে মাপা হয়, তাহলে 40 ভোল্ট আমার শরীরে দেখা যাবে সবার। এই আমি যদি মাটিতে পা দিয়ে রাখি, তাহলে উইদিন 5 মিনিটস আমার ভোল্ট 0 হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে নিউরনস সাপ্লাই হবে শরীরে, নতুন নতুন। এতে আরেকটা যেটা সবচেয়ে বেশি হয়, যে ইনফ্লেমেশনস, যত শরীরে ইনফ্লেমেশন হয় সেগুলো নর্মাল হতে থাকে, শুকোতে থাকে, ভালো হতে থাকে। হাফ অ্যান আওয়ার সানরে, হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার, অনেক বেশি থাকতে পারলে ভালো। আটতে অন্তত মিনিমাম 1 ঘন্টা 8 ঘন্টা কোনোভাবে। আপনি বলবেন কীভাবে রইব, আমাদের তো, আপনার নয়তো, আমি একটু গ্রাম ঘেঁষা শহরে থাকি, মাটি পাই, আপনার তো শহরে থাকেন, মাটি কোথায়। এরা একটা উপায় বলেছে যে একটা কপারের স্টিক মাটিতে ঢুকান, কপার ওয়্যার দিয়ে ঘরটা নিয়ে আসুন, একটা লোহার প্লেটে ওটা কানেক্ট করুন, পা দিয়ে রাখুন, তাহলে ও আর্থ হবে। এই সার্কেডিয়ান ক্লকে এরা বলেছে নাকি, বিরাট কোহলি টোহলি এটা শুনেছে, আপনারা জানেন যে যদি আপনি বিদেশ যান প্লেনে করে, আপনার ফোন যদি অ্যারোপ্লেন মুডে রাখেন, না করেন, ওখানে গিয়েও দেখবেন আপনি ভারতীয় সময় দিচ্ছে, ওর মতো সময় হচ্ছে। যখন ওর সঙ্গে খুলে ওদের নেটের সঙ্গে আপনার মোবাইল যুগবেন, তো ও দেশের ঘড়ির সময় দেবে। এখন আমি এখান থেকে 36 ঘন্টা ফ্লাইট করে আমেরিকা বা অন্য কোথাও গেছি, আমার শরীরে তখন সার্কেডিয়ান ক্লক বলছে আমার ঘুমানোর সময়, রাত হচ্ছে, তখন দেখবেন সন্ধ্যার পরে ড্রাউজি হয়, ঘুম পায়। অথচ সেখানে দিনের বেলা আমার ঘুমানোর উপায় নেই, তখন দেখবেন আমরা বলি না জেট ল্যাক হচ্ছে। ওনারা বলছেন যে আপনি অ্যারোপ্লেন থেকে নেমে যে কোনো ওখানে মোজা জুতা খুলে মাটিতে পা দিয়ে 8 ঘন্টা দাঁড়ান, দেখবেন ওই দেশের এই সার্কেডিয়ান ক্লকটা তো হয়, সেট হয় সূর্যের সঙ্গে কানেক্টেড। ও দেশের সূর্যের সঙ্গে আপনার সার্কেডিয়ান ক্লক ওই দেশের মতো অ্যাডজাস্ট করবে, জেট ল্যাক থাকবে না। আর এগুলো সবই আমার যুক্তিগ্রাহ্য বলে মনে হয়েছে, তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি, যদি আপনাদের কোনো উপকারে লাগে। এটা সুগারের জন্য আমি একজনকে এটা বলেছি যে এই খাবারটা এই রকম সময়ে খাও, যা খাওয়ার কথা বলেছে ওরা কী খেতে হবে, কিন্তু যদি এটা খাও, এই সময়টা মানো, তাহলে সুগার অনেকটা রেজিস্ট হবে। আমার তো অন্তত এই চলে তো আমাকে প্রেশারের ওষুধ খেতে হচ্ছে না। ইটসেলফ যে কোনো ওষুধই আসলে বিষ, তার পার্শ্ব প্রতিক্রিয়া খুবই খারাপ হয়। আরেকটা বলেছি ফুড ইজ দি মেডিসিন। কী কী ফুড আমাদের শরীর, আমরা তো কুদরতের তৈরি, প্রকৃতির তৈরি, প্রকৃতির সমস্ত গাছপালা, অন্য প্রাণী জন্তুর সঙ্গে আমাদেরকেও তৈরি করেছে। মানুষের সমস্যা হয়েছে, মানুষ যখনই ভেবেছে যে আমরা অন্য প্রাণীকুলের থেকে আমরা অন্যরকম, নিজেকে আলাদা করে নিয়েছে অন্য প্রাণীদের থেকে নিজেকে। আমাদের বুদ্ধি টুদ্ধি বেশি আছে, সব ঠিকই, কিন্তু প্রকৃতিগতভাবে যখন ওদের সঙ্গে আমি ডিট্যাচড হয়ে গেছি আর আমাদের নিজের মন মতো করে চলতে আরম্ভ করেছি, সমস্ত সমস্যা তৈরি হয়েছে। শুধু আমার নিজের শরীরের নয়, পৃথিবীরও সমস্যা তৈরি করে দিয়েছি আমরা। পৃথিবী প্রায় ষষ্ঠ বিলুপ্তির মুখে দাঁড়িয়ে আছে এই আমাদের এই ভোগবাদী, আমাদের এই চিন্তাভাবনা, আমাদের এই লাইফস্টাইলের জন্য। শুধু নিজের আমরা নষ্ট করছি না, আমরা পৃথিবীকেও প্রায় ধ্বংসের দিকে নিয়ে এসেছি আমাদের এই লাইফস্টাইল, এই ভোগবাদের জন্য। সেটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো বলে ঠিক করে রেখেছি। এটা বলছি যে সকালবেলা ব্রেকফাস্টে আপনার যে বডি ওয়েট ইন্টু 10 গ্রামস, মানে আপনার 70 কেজি হলে 700 গ্রাম, কম করে হলে 400-500 গ্রাম ফ্রুটস খান। যে কোনো ফ্রুটস। সুগার হলে আম খান, মিষ্টি, যে কোনো মিষ্টি খান, মিষ্টি ফল খান। ন্যাচারালের যে ফলমূল যা সুইটস আছে, তাতে কোনো সুগার ডিস্টার্ব করে না। এগুলো সব ভুল ধারণা দেওয়া আছে। আপেল খান, কলা খান, আখের রস খান, ডাব খান, যা কিছু ফল, আম খান,
তারপরে যদি আপনার মনে হয় দুটো রুটি সঙ্গে খেলেন। আটা খেতে না বলছে, কেননা আটাতে গ্লুটান আছে, ওই আটা থেকে আঠা হয় না, গ্লুটান আছে। ওটা গেলে ও পেটে এমন আঠা তৈরি করে যে ওটা থেকে আর অন্য যে জায়গাগুলোতে যাওয়ার কথা ওটা একটা ব্যারিয়ার তৈরি করে ফেলে। আর আটাতে এমনিতেও একটা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি বলেছে আটা, এই গম যে বর্তমান যে গম সেটাকে হাইব্রিড করতে যেয়ে এটা এমন ওর ডিএনএ চেঞ্জ করেছে যে ক্যান্সারের এলিমেন্ট চলে এসছে ওতে। তাছাড়া ফাইবার আছে মাত্র 0.8%, চালে 0.2%। ফাইবার তো নেই, ফাইবার তো দরকার। তো আগে ফল খান, ফার্স্ট ফল খান, পরে না। এই যে আমাদের একটা ভুল ধারণা আছে না, খালি পেটে জল ভরা পেটে ফল, কথাটা ভুল। ওটা খালি পেটে জল তো খেতে হবে, একটু উষ্ণ গরম জল খেতে হবে সকালবেলা, কিন্তু ভরা পেটে না, ভরপেট ফল বলেছে। ভরা পেটে ফল খেলে আপনার অ্যাসিড হবে, কেননা যে কোনো অন্য জিনিস ভাত মাছ মাংস পাস করতে দেরি হবে। পেছনের ফল যদি খান পরে খাল ও ওয়েট করবে আর অ্যাসিডিটি তৈরি হবে। তাই আগে ফল খান, একদম 1 নম্বর প্লেটে ফল নিন, আগে ফল বসে বসে খান, শশা খান, টমেটো খান, যা খান খান, তারপরে খান। দুপুরবেলা ইকুয়ালি আপনি যতটা ফল খেয়েছিলেন বা কাঁচা সবজি টমেটো স্যালাড যা খাবেন এখন, সেটা ওই ইন্টু 10 গ্রামস না, ইন্টু 5 গ্রামস খান। মানে 300 গ্রাম খান। আপনার যদি 70 কেজি হয় 300 350 গ্রাম আগে খান, তারপরে ভাত মাছ যা খান খেলে। এবং সূর্য ডোবার আগে 6টা নাগাদ, 6টা 6:30 লেটেস্ট, আপনার রাত্রিবেলায় যা খাওয়ার একটু হালকা, আমাদের তো পুরোনো দিনের কথা বলে যা পেট খালি রেখে খেতে হবে, একটু কম খেতে হবে, এইটা খেয়ে নিন। তাহলে দেখবেন আপনি আপনার অন্তত এই দুটো যাদের আছে অন্তত 2-4 দিন করে দেখুন, আমার ধারণা আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন। এতে আরেকটা কি লাভ হচ্ছে, যেহেতু আমি 6টা 6:30 খেয়ে নিচ্ছি, আমার ডাইজেশন হ্যান ত্যান এসব 9টা 9:30 কমপ্লিট হয়ে যাচ্ছে। এদের আর লিভার এইসবের আর কিছু কাজ থাকছে না। কাজ না থাকলে কি করে, আপনি আপনার বাড়িতে যদি কাজ না থাকেন তাহলে আপনি বাড়িতে দেখবেন ঝুল ঝাড়ে সব ময়লা টয়লা পরিষ্কার করে। সেরকম আমাদের শরীরেও যে সিস্টেম আছে তাতে আমাদের শরীর ওই শরীরের নোংরা ঝাড়তে রইবে। যেটাকে ইংরেজিতে বলে, আমি ওইটা নিয়ে একদিন বলবো, অটোফেসেই আরম্ভ হয়ে যায়। অনশন করলে উপোস করলে যা হয়। অথচ শরীর কি হয়, শরীর তো চলতে থাকে, অন্য অন্য অর্গান তো কাজ করতে থাকে, কিন্তু তার তো নিউট্রিয়েন্টস প্রোটিন ভিটামিনস এগুলো তখন দরকার হয়। ও তখন আপনার শরীরে যে দূষিত জায়গাগুলো, যেমন আমরা ভাবি না এই যে স্টোন, এই যে টিউমার, এগুলোকে রিসার্চ করে দেখা গেছে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন প্রোটিন সব আছে, ওই যা কিছু সব ওইখান থেকে শরীর এক্সট্রাক্ট করতে থাকে, নিতে থাকে, ওগুলো কমতে থাকে। তাই আপনাদের দেখবো যে এটা একটু করে দেখুন। এটা আমরা শরীর নিয়ে আরেকদিন পরে কথা বলবো। আপাতত এটা যদি আপনাদের উপকারে লাগে, ওনার চ্যানেলেও আপনি যেতে পারেন, D5 চ্যানেল, বা www.biswaroop.com-এ যেতে পারেন। ওনার ইসে আরও ডিটেলে পাবেন। ওদের 20টা হসপিটাল আছে, এছাড়া ইন্দোনেশিয়া ভিয়েতনাম এসব জায়গায় আরও হসপিটাল আছে। ওরা কাজ করছে 20-25 বছর ধরে, ক্যান্সার কিডনি এসবে। আপনারা আরেকটা বিষয় দেখতে পারেন এখন। নমস্কার, শুভরাত্রি।